আজকে চট্টগ্রামের মেজবানি গোস্ত রান্না করবে বুটের ডাল দিয়ে আম্মু। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে দুপুরের জন্য যে চট্টগ্রামের মেজবানি গোস্ত রান্না করতেছে বুটের ডাল দিয়ে। এটা এখন এক এক করে সব মশলা দিয়ে দিবে। হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছে অনেকগুলো, দিয়ে দিতেছে পেঁয়াজ জিরা বাটা একসাথে দিয়ে দিল। এখন বাটা দিয়ে দিবে। ডাল দিয়ে মেজবানি গরুর গোস্তটা যে এত মজা। এখন হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিবে, মরিচের গুঁড়ো, সরিষার তেল লাগবে, সরিষার তেলটা দিয়ে দিল। এই তো লবণ দিয়ে দিচ্ছে, এই তো লবণটাও দিয়ে দিবে। এখন এটাকে এখন ভালোভাবে একটু মাখাবে। তো সেই মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বুটের ডাল। কষানো হয়ে গেছে, চুলায় দেওয়া হয়ে গেছে। কষানো হয়ে গেলে পরে বুটের ডাল দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার। গোস্তটা প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন বুটের ডালটা দিয়ে দিবে। এই যে বুটের ডাল, আমি একটু চিকেনের ভাষায় কথা বলব না, হ্যাঁ চিকেনের ভাষায় কথা বলে। এটাকে এখন আমি ভালোভাবে লাগা দিবে, দিয়ে দিবে একদম পুরোটা হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটু লাড়া দিচ্ছে, এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, একদম হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার হবে। চানার ডাল দিয়ে গরুর গোস্তটা রেডি। সেই অথেন্টিক কালা ভুনা রেডি করছে। হচ্ছে শসা, লেবু, সালাদ, তো সব একসাথে। আজকে তো আপনাদের বাড়ির খাবার খাবেন, তো একটু চিটাঙ্গা ভাষায় বলেন। তারা যারা এই মেজবানি বুটের ডাল দিয়ে গরুর গোস্ত দিয়ে খেতে চান আর এই যে ভুনা গোস্ত খেতে চান, অবশ্যই চলে আসবেন, বুঝলেন নি? এত মজা। আসলে এটা সিরিয়াস ভাবে এরকম হয়। আমার নানু বাড়ি চট্টগ্রাম, তার জন্য বলতেছি। কিন্তু আসল মেজবানিতে তো অনেক আয়োজন করে, আরো বেশি আয়োজন করে। আজকে পর্যন্ত এখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।